ভাবুন আপনি আপনার ঘরে নিজের মতো কিছু না কিছু করছেন, কোনো খাতায় কিছু লিখছেন বা এমনি পাগলের মতো দেওয়ালের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ করে আপনার ঘরের দরজাটা কেউ হাট করে খুলে দিল, কোনো নক না করে, না কিছু জিজ্ঞেস করে, অসভ্যের মতো ঢুকে এলো। আপনার কিছু ঘর থেকে একটা কিছু নিয়ে গেল বা আপনাকে একটা কিছু একটা প্রশ্ন করে চলে গেল। চলে গেল দরজাটাও ঠিক করে বন্ধ না করে। হয়তো এরকম আপনি যদি বাঙালি মধ্যবিত্ত পরিবারে আপনি যদি বড় হয়েছেন, তাহলে আমি এই যে মুহূর্তে যে কথাগুলো বললাম এগুলো আপনার সাথে কোনো না কোনো সময় তো নিশ্চয়ই হয়েছে বা আজকেও হয়ে আসছে, যদি আপনার নিজস্ব ঘর না থাকে। এরকম জিনিস সবার সাথেই হয়েছে। এটা শুধু আপনার ঘরে হয়নি, এটা আমাদের একটা বাঙালিদের একটা কালচার হয়ে গেছে। আর এটাকে আমি বলি প্রাইভেসি ট্যাক্স। কোনো নিজস্ব মতামত থাকা যাবে না, কোনো নিজস্ব সময় দেওয়ার মতো সময় থাকবে না আপনার। আপনি নিজের মতো একটা ঘরে নিজের মতো থাকতে পারবেন না। প্রতি মুহূর্তে আপনাকে কেউ না কেউ এসে কিছু না কিছু জিজ্ঞেস করবে আপনার ঘরে। আজকে দুনিয়াতে আমরা এত এইসব নিয়ে কথা বলি, পার্সোনাল স্পেস, বাউন্ডারিজ, প্রাইভেসি, এই সব কথাগুলো না আমার মনে হয় না আজকে বাঙালি সমাজের কোনো ডিকশনারিতে এগুলো এসছে। আপনি যদি এই কথাগুলো বলেন, আপনি যদি আপনার মা বাবাকে বলেন যে আমাকে দিনে 2-3 ঘন্টা আমাকে একটু আমার নিজের মতো থাকতে দাও, ঘরে আমি দরজা বন্ধ করে থাকবো, আপনার মা বাবা প্রথমেই ভাববে যে আপনি কিছু না কিছু অকাজ করতে চলেছেন। এটাই প্রথমে ভেবে বসবে যে আপনি কারুর সাথে গোপনে কথা বলতে যাচ্ছেন, চ্যাটিং করতে যাচ্ছেন, বা আপনি কোনো একটা অকাজের সাথে জড়িত আছেন। আমি আর বেশি বলছি না কি অকাজ, আপনারা নিজেরাই জানেন কি বলতে চাইছি। তো প্রথমেই আপনাকে না মানে আপনাকে ভুল বোঝার একটা চেষ্টা চলবে। এটাই কি হয় দেখুন, এবার বাঙালিদের বাড়ি তো আজকাল অত বড় হয় না, আমি যা দেখেছি খুব ছোট ছোট ঘর হয়। পুরোনো আদি বাড়িগুলোকে সবাই বিক্রি করে দিয়ে ওই সব কোনো কমপ্লেক্স বা ওই সব ছোটো ছোটো বাড়িতে লোকে থাকতে চলে যায়। তার ফলে কী হয় যে নিজস্ব যে বাড়ির যে ছেলেমেয়েরা, যারা ছোট, যারা ওই 20 নিচে যাদের বয়স, তারা নিজেদের কোনো ঘর পায় না বেশিরভাগ সময়। যদি পেয়েও থাকে, সে দরজা বন্ধ করে নিজের মতো আর থাকতে পারে না। এখন হয়তো নতুন জেনারেশন যখন মা বাবা হচ্ছে, তারা হয়তো এইসবের চিন্তা ভাবনা করে, কিন্তু আমরা যখন বড় হয়েছি আমাদের এরকম ছিল না কিছু। আমাদের নিজস্ব ঘর অনেকের ছিলই না। আমরা যা করতাম সবার মাঝখানেই করতাম, আর তার জন্য আমাদের অনেক রকম জিনিস ফেস করতে হয়েছে, তাই না? এটা হয় কি, আপনি যখন কখনো এরকম নিজের টাইম যখন আপনি পান না, এটা কি হয়, আপনি যা যা ভুল করেন এগুলো আপনি কখনো ভাবার সময় পান না, আপনি নিজেকে সংশোধন করার সময় পান না। আপনাকে সব সময়, আপনি যদি কোনো ভুল করেন ইমিডিয়েটলি আপনাকে কেউ একটা সংশোধন করে দেয়, আপনার মা বাবা আপনাকে সংশোধন করে দেয়। এটায় কি হয়, আপনি নিজের ভুলটা খুব কম বোঝেন। আপনি নিজে ভুল করলেন, আপনি নিজে ওটাকে বুঝলেন আর বুঝে ওটাকে সময় নিয়ে সংশোধন করলেন। আর আপনাকে প্রতি মুহূর্তে কেউ বলে দিচ্ছে যে এটা করবি না, ওটা করবি না, এটা কেন করলি, এটা করলে এই হবে ওই হবে। এটায় কি হয় যে আপনার নিজের যে ওই ক্ষমতাটা হারিয়ে যায়। আর এটায় কি হয়, আপনি যখন যখন ছোট থাকেন তখন আপনার এগুলো হয়তো মনে হয় যে কী আর আছে, যখন বড় হব নিজের বাড়িতে থাকবো, নিজের মতো থাকবো। কিন্তু আপনি এটা বুঝতে পারেন না, আপনার যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট, আপনার যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট যেটা, ওটা কতটা আটকে যায়। এটা আপনি তখন বুঝতে পারবেন যখন আপনি স্কুল পেরিয়ে যেই কলেজে ঢুকবেন, ওই মুহূর্তে আপনি তখন বুঝতে পারবেন যে আপনি কত বড় কিছুতে মিস আউট করে গেছেন। আপনি যখন, বাঙালিদের কি হয়, বাঙালি পরিবার যখন ছেলেমেয়েরা যখন কলেজে যায়, তারা অনেক অনেক জাতি প্রজাতির লোকেদের সাথে মেলামেশা করে। সবাই বাঙালি হয় না অবভিয়াসলি। অবাঙালিরা যারা আছে, মারোয়ারিরা যারা আছে, মুসলমান যারা আছে, এদের সাথে যখন আপনারা মেলামেশা করেন তখন দেখবেন একটা খুব বড় একটা ডিফারেন্স আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে কি, যারা এরকম এরকম ঘরে যারা বড় হয়েছে, আমি যেরকম ঘরের ব্যাপারে বলছিলাম, যে কোনো নিজস্ব জায়গা নেই, কিছু নেই, তখন আপনি ক্লিয়ারলি বুঝে যাবেন যে আপনি কী ল্যাক করছেন। আপনার মধ্যে কোনো সেলফ কনফিডেন্স থাকবে না, আপনি কারোর সাথে কথা বলতে শিখবেন না, আপনি কারোর সাথে নর্মাল মানুষের মতো ইন্টারঅ্যাক্ট করা শিখবেন না।
কারণ আপনি জানেনই না আপনার পার্সোনালিটিটা কী, আপনি ওটাকে কোনোদিন ডেভেলপমেন্ট করার সময়ই পাননি। সময় যদি পেয়েও থাকেন আপনাকে কেউ করতে দেয়নি, আপনি এরকমই একটা খুব মাইক্রো ম্যানেজড একটা বাড়িতে আপনি যখন বড় হন তখন আপনার এই সব গুণগুলো না খুব হারিয়ে যায়, আপনি এইগুলো কোনোদিন ডেভেলপই করেন না। তখন আপনার মনে হয় যে আপনাকে কেউ পাত্তা দিচ্ছে না, তখন পাত্তা যখন দেয় না তখন আপনি অন্যকে দেখেন যে অন্যরা খুব পাত্তা পাচ্ছে, যারা আপনার থেকে বেশি ভালো কথা বলতে পারে, বেশি ভালো জিনিসপত্র করতে পারে, তখন যারা দেখেন, তখন যখন দেখেন তারা পাত্তা পাচ্ছে তখন আপনি কী করেন, তখন আপনি একটা অ্যাটেনশন সিকার হয়ে যান, একটা সিম্পে পরিণত হন, আপনি একটা হার্ড ফলোয়ারে পরিণত হন, মানে ছাগল যারা, ভেড়া ছাগলের মতো আপনারা অন্যের পিছন পিছন ল্যাজ হয়ে ঘুরতে শুরু করে দেন। এটা কি হয়, এটা একটা মানে প্রপার স্লেভ মেন্টালিটি যেটাকে বলে। হয়তো দোষটা আমাদেরও নয় ঠিক, কারণ আমাদের উপরে জানেন তো ইংরেজরা ছিল, এখন নানা রকম রাজনৈতিক দলরা আছে, ইংরেজদের আগে মুঘলরা ছিল, মুঘলরা মানে নবাবরা ছিল, তারা তো আমাদেরকে চাকরি বানিয়ে রেখেছিল না। এরকম চাকর থাকতে 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 আমাদের মধ্যেই এটা ঢুকে গেছে যে আমাদেরকে চাকরই থাকতে হবে, আমরা এর বাইরে বেরোতেই পারবো না, আমরা নিজেদের থেকে কিছু করতেই পারবো না। আর এটা আপনার মা বাবার মধ্যেও আছে, আর আপনি সেটা হাড়ে হাড়ে টের পাবেন যে যে হ্যাঁ, আপনি এটা বুঝবেন যে আমি যা যেরকম পরিবেশে বড় হয়েছি এরকম পরিবেশে তো মানে সুস্থ পরিবেশ এটা ছিল না, আমাকে শুধু শেখানো হয়েছে যে ভদ্র বাচ্চার মতো থাকতে হয়, ভদ্র ছেলেমেয়ের মতো থাকতে হয়, বড়রা যা বলবে তাই শুনতে হয়, সেটা ভুল হলেও সেটা শুনতে হবে। কেউ যদি অনৈতিক কাজ করছে তাহলেও আপনাকে সেটা মেনে চলতে হবে, কিছু করার থাকবে না তখন, নিজস্ব কোনো মতামত রাখা যাবে না, নিজের মতো থাকা যাবে না, নিজে একটু কিছু আলাদা করা শুরু করলেই হাজার এক লোকের কথা শুনতে হবে। তাতে কি হয়, আপনি নতুন কিছু করতে তো পারেনই না, আপনার আইডেন্টিটিটাও ওরকমই চাকরি রয়ে যায়। আপনাকে কেউ 20-30 বছর পর আপনি যদি এরকমভাবেই থাকেন, আপনি যদি এরকমভাবেই চাকর হয়ে থাকেন, আপনাকে কেউ মনে রাখবে না, না আপনার ছেলে মেয়েকে কেউ মনে রাখবে, যদি আপনার মতোই যদি তারা এরকম কাজকর্ম করে আপনাকেও মনে রাখবে না, না আপনার পরিবারকে কেউ মনে রাখবে। আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে আপনার এই যে শুরুর বছরগুলোই, এই যে 18 থেকে এই 22 বছরের মধ্যেই আপনাকে এই ভুলগুলো সংশোধন করতে হবে। আপনি যে ভাবছেন আপনি ভবিষ্যতে বড় হয়ে কিছু করে নেবেন, তখন কিন্তু আর এই ভুলগুলো সংশোধন করা যায় না, আর যদি করেও ফেলেন তখন আর কোনো কাজে আসে না। কারণ এই বয়সটা পেরিয়ে গেলে না আপনার সাথে এই কেউ অত আর কেউ কথা বলতেও আসবে না আপনাকে, কোনো আপনি তো এমন নয় যে 40 বছর বয়সে গিয়ে কোনো চাকরির ইন্টারভিউতে বসবেন, হয় না। আপনার মধ্যে যদি কনফিডেন্স না থাকে, আপনি যদি কোনো ইন্টারভিউতে বসতে চান, আপনি যতই কিছু করে রাখুন না কেন, আপনার রেজুমে যতই বড় থাকুক না কেন, আপনি যদি ঠিক করে কথা না বলতে পারেন, আপনাকে কিন্তু কেউ কোনো কোম্পানি নেবে না, বা কোনো ইনস্টিটিউশনেও আপনাকে কিন্তু নেবে না, যদি আপনি ঠিক করে নিজেকে এক্সপ্রেসই যদি করতে না জানেন, আপনি যদি নিজের মতামতই যদি ঠিক করে না রাখতে জানেন। আর একটা জিনিস খুব একটা নোটিস করেছি আমি, খেয়াল এসছে আমার, মানে আমি তো যা বলছি আমি নিজের যা দেখে এসছি আমি সেটার থেকেই বলছি, আমি কোনো হাওয়ায় ভাসিত কথা বলছি না। আপনারা যারা ভিডিওটা দেখছেন তারাও অনেকটাই রিলেট করতে পারছেন, কারণ এগুলো হয়, তাই জন্যই আমি বলছি, আমি কোনো কাল্পনিক কথা এখানে বলছি না। আপনারা দেখবেন এই বাঙালিদের মধ্যে না একটা খুব ডমিনেট হয়ে থাকা, আমি বললাম চাকর মেন্টালিটি, খুব ডমিনেট হয়ে থাকার একটা খুব মানে টেন্ডেন্সি থাকে, মানে চায় ওরা মানে যে ওদেরকে কেউ ডমিনেট করুক, কেউ চাপকে রস বার করে দিক, ওদের ওটা ভালো লাগতে শুরু করে দেয়। কারণ ওরা এরকমই একটা পরিবেশে বড় হয়েছে যেখানে মা বাবারা সবসময় ডমিনেট করেছে, স্কুলে মাস্টার মশাইরা ডমিনেট করেছে, তাই জন্য তারা যখন কলেজে ওঠে তারা চায় যে তাদের যে যারা ক্লাসে যারা আছে, যারা বড়, যারা যারা বড় হয়ে থাকে, তারা যাতে ওদেরকে ডমিনেট করে, তাই জন্য তাদের পিছন পিছন ঘুরতে থাকা। তখন তারা যখন মানে ইরিটেট হয়ে যায় এটা দেখার পর, আর উল্টো সিধা যখন কথা বলে দেয় বা কিছু করে দেয়, তখন তখন ওটা নিয়েই তারা খুশি থাকে যে হ্যাঁ এই আমাকে ডমিনেট করছে, ওরা ডমিনেট হতেই চায়। আর এই জন্যই আজকে দেখবেন বাঙালিদের কোনো অত বড় জায়গায় কেউ পাত্তা দেয় না, পাত্তা দেয় না, কারণ জানে যে এরা তো ডমিনেট হতেই চায়, দেখে তো চাকরের মতোই কাজে লাগাতে হয়। এরকমভাবে যদি চলতে থাকে, এমনি তো আমাদের দেখতেই পাচ্ছেন
আমাদের কালচারের নামে আমরা কি করে বেড়াচ্ছি। এরকমই যদি চলতে থাকে না, আমাদের এই জাতিটাই না মানে পুরো চাকরের জাতিই হয়ে রয়ে যাবে। যেমন অনেক বছর আগে যেমন আফ্রিকানদের যেমন চাকর বানিয়ে রাখা হতো, এখনও অনেক জায়গায় ওদেরকে চাকরের মতোই ট্রিট করা হয়। যদি ওটা নিয়ে অনেক রকম আওয়াজ উঠেছে, কিন্তু বাঙালিরা যদি থাকে না, বাঙালিদের অলরেডি ভারতের মধ্যে লোকে চাকর বানিয়ে রেখেছে। সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক বাংলা থেকেই যায়। ভবিষ্যতেও দেখবেন পুরোপুরি চাকরই হয়ে যাবে। যতই সে ইন্টেলেকচুয়াল, যতই বড় কিছু হোক না কেন, সে নিজের সমাজে হয়তো খুব বড় সড়ো লোক হয়ে যেতে পারে, কিন্তু বাইরে যেই পা রাখবে তাকে সবাই চাকর বলেই মানবে। তো এর সলিউশন কি? এত যখন বলে দিলাম, সলিউশনটা না বলে তো ভিডিওটা শেষ করা যাবে না। তো আমিও তো ওরকমই না, আমি জাস্ট প্রবলেমটা বলে দিলাম, সলিউশন নিজে বার করবো, সেরকম তো নয়। সলিউশনটা একটাই, এই যে দেখুন আমাদের আগের জেনারেশন যা করেছে করেছে, আমরা তো তাকে আর কিছু করতে পারবো না। কিন্তু আমরা যারা পরবর্তী জেনারেশনে, যারা ওই আগের জেনারেশনের জায়গায় যখন যাব, তখন আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে যে আমরা যেন ওই ভুলগুলো যেন আর না করি। আমাদের পরবর্তী প্রজন্ম যেন এরকম আর চাকর মেন্টালিটি নিয়ে যেন না থাকে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দয়া করে শেয়ারটা করবেন, লোককে সচেতন করবেন। ধন্যবাদ। জয় হিন্দ। বন্দে মাতরম।